নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলু পোস্তর রেসিপি শেয়ার করছি। সো ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা দেখে নাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। তোমরা যে যেরকম কোয়ান্টিটিতে বানাতে চাও সেই বুঝে আলুটা নিয়ে নেবে। এবারে আলুটাকে কিন্তু আমি ভালোভাবে আগেই খোসাটা সমেত ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এরকম চৌকো করে স্কোয়ার করে কেটে নিয়েছি আলুটাকে। দেখো বন্ধুরা, আলুটাকে ঠিক আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবারে কেটে রাখা আলুর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে আলুটাকে সুন্দর করে ধুয়ে নেব। এবারে সেই জল সমেত আলুর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ নুন দিয়ে আলুটাকে 15 মিনিটের মতন একটু ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি এখানে 3 টেবিল চামচ মতন পোস্ত। এবারে নিয়ে নিয়েছি এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা। এই পোস্ত আর লঙ্কাটাকে কিন্তু বেটে নিতে হবে। তার আগে পোস্তটাকে আমি একটু হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে শুকনো কড়াতেই কিন্তু আমি এটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব পোস্তটাকে। তাহলে এই আলু পোস্তর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর পোস্তর যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই থাকবে না বন্ধুরা। তোমরা এরকম একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে একটু বেটে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। দেখো আমার রোস্ট করা হয়ে গেছে। এবারে একটা পাত্রে কিন্তু এটাকে আমি ঢেলে দেব। এবারে এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে তারপরে তোমরা যদি মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে চাও তাহলে কিন্তু এতে লঙ্কা অ্যাড করে তারপরে তোমরা এটা মিক্সচার গ্রাইন্ডারে বেটে নিতে পারো। আমি কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছি বন্ধুরা। এবারে গ্যাসে আবার কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দিতে হবে। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ সময়ের জন্য একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু যে আলুটা আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেই আলুটাকে তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে নুন হলুদটাকে ভালোভাবে আলুর সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা তোমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রাখতে পারো। বাড়িয়ে দিয়ে মোটামুটি আলুটাকে 2 মিনিটের মতন একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু উল্টে পাল্টে আলুটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আলু পোস্ত কিন্তু তোমরা প্রত্যেকেই বানাতে জানো, কিন্তু আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করে দিচ্ছি। তো এবারে এখানে কিন্তু আমি 1 কাপ জল অ্যাড করে দিয়েছি আলুটাকে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে। তারপর একটা ঢাকা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতন। তারপরে ঢাকা তুলে নিয়েছি বন্ধুরা। এবারে ঢাকা তুলে আবারও কিছুক্ষণ সময়ের জন্য একটু নাড়িয়ে নেব। এবারে যে জলটা বের হয়েছে না বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, সেই সমস্ত জলটাকে কিন্তু আমার একদম শুকিয়ে ফেলতে হবে। এখানে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে তোমরা ঝালটা দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হলো কিনা সেদিকেও কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো জলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে বন্ধুরা। গরম ভাতের সাথে এই আলু পোস্ত খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। এবারে যে আমি লঙ্কা আর পোস্তটা শিলনোড়াতে বেটে রেখেছিলাম সেই সমস্ত মশলাটা কিন্তু আমি এতে অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু আমি খুব একদম বেশি ভাজবো না, যেহেতু পোস্তটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। শুধুমাত্র লঙ্কাটা যাতে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত শুধু 1 মিনিটের মতন একটু হালকা ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের এই আলু পোস্তর রেসিপিটি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আমি 1/2 চামচ মতন নুন এতে অ্যাড করে দিয়েছি, কারণ কি আমি প্রথমে কিন্তু সামান্য একটু নুন দিয়েছিলাম, তাই আমি আরও 1/2 চামচ মতন নুন এতে যোগ করে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝে কিন্তু চিনিটা দিয়ে দেবে বন্ধুরা।
যেহেতু পোস্ত সর্ষে এগুলোর মধ্যে কিন্তু সামান্য একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না, তাই বলছি সামান্য একটু চিনি তোমরা অ্যাড করে দেবে। আর এতে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। সো তেলটাকে দিয়ে এবারে কিন্তু আমি ভালোভাবে সমস্ত কিছু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এবারে একটা ঢাকা দিয়ে কিন্তু আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে মোটামুটি 2 মিনিটের জন্য রেখে দেব। এখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদমই কমিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো 2 মিনিট পরে ঢাকা তুলে নিয়েছি। দেখো কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে আমার এই আলু পোস্তর থেকে। সো তৈরি হয়ে গেল আমার এই আজকের রেসিপি আলু পোস্ত। এটা কিন্তু তোমরা রুটি, লুচি, ভাত সব কিছুর সাথেই খেতে পারো। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও। সো চলো এবারে একটা পাত্রে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।